ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গারের মধ্যেই রবিবার যুদ্ধের মহড়া দিল বাংলাদেশের সেনাবাহিনী। মহড়ার মাধ্যমে কি আদতে ঘুরিয়ে ভারতকেই কোনো বার্তা? একদিকে যখন এই প্রশ্ন উঠছে, তখন অন্যদিকে আচমকা সে দেশের বিচারকদের ভারত সফর বাতিল করে দিল ইউনূস সরকার। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ভোপালের জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ভারতের খরচেই প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের। সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে 30শে ডিসেম্বর তাদের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি দিয়েছিল আইন ও সংসদ বিষয়ক মন্ত্রক। আগামী শুক্রবার থেকে ভোপালে বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আচমকা সেই অনুমতি প্রত্যাহার করে নিল ইউনূস সরকার। এটা যদি ওরা করে থাকে, সরকার ধমক খেয়ে করেছে, মৌলবাদীদের ধমক খেয়ে করেছে। দেশটা এখন মৌলবাদীরা চালাচ্ছে। ইউনূস সরকারে কি আছে? আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেক দেশেরই প্রফেশনাল। ওরা এই ধরনের ফুলিশ বোকামে করবে না। দেশ ত্যাগের পর শেখ হাসিনার ভারতে আশ্রয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার বাংলাদেশের কট্টরপন্থী নেতাদের, ভারতের পণ্য পুড়িয়ে বয়কটের হুঁশিয়ারি, ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার থেকে শুরু করে একাধিক ভারত বিরোধী পদক্ষেপের জেরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। ভারত সরকার সব খরচ বহন করলেও বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণের অনুমতি দিয়ে শেষ মুহূর্তে বাতিল করায় সংঘাত আরও জোরালো হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন মোহাম্মদ ইউনূস সব অ্যাকশন নেবে যেটা অ্যান্টি ইন্ডিয়া। বাংলাদেশের জুডিশিয়ারিকে ইন্ডিয়া ট্রেন করছিল বিনা পয়সায়, ওরা সেটা এখন বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, ইন্ডিয়া রিয়াক্টই করেনি, ওরা বলে দিচ্ছে আমরা পাঠাবো না। ইন্ডিয়া বলেছে ঠিক আছে, পাঠিও না। এই প্রোগ্রামটাই পুরো বাতিল হয়েছে। এটা কেন? বিচারপতিরা ভারতে আসবেন, একটা প্রোগ্রাম যদি সেট হয়ে থাকে সেটা কেন হঠাৎ করে আনপ্ল্যানলি এটা আনপ্ল্যান্ড চেঞ্জ করা হবে? এটা ভীষণ শঙ্কার বিষয়। আমি খুবই শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে, সর্বোপরি পুরো বাংলাদেশকে নিয়ে আমি ভীষণ রকম শঙ্কিত। বাংলাদেশের তীব্র ভারত বিদ্বেষের মধ্যেই ঢাকায় গিয়ে বৈঠক করে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের উপর অত্যাচার দিয়ে কড়া বার্তা দিল ভারত যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তা বুঝিয়ে দিয়েছেন বিদেশ সচিব। কিন্তু তারপরও ইউনূস সরকার একের পর এক যে পদক্ষেপ করে চলেছে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে দুদেশের আগামী দিনের সম্পর্ক। অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।